উত্তরের শেষ সীমান্তে পঞ্চগড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জনপদ, কিন্তু এখানকার মানুষের স্বাস্থ্যসেবার গল্প এক দীর্ঘশ্বাসে মোড়ানো করুণ কাব্য। 12 লক্ষ মানুষের এ জ্বালায় মূল ভরসা মাত্র একটি 100 শয্যার হাসপাতাল, যেখানে 37টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 11 জন চিকিৎসক। তাদের অধিকাংশই এ জেলারই সন্তান। নর্থ পয়েন্ট নামের হাসপাতাল পঞ্চগড়বাসীর সাথে প্রতারণার আরেক প্রতিচ্ছবি। 250 শয্যা ভবন পড়ে আছে অচল, নেই আইসিইউ, সিসিইউ, নেই পর্যাপ্ত ঔষধ সরবরাহ। নিম্ন মৃত্যু সহ রেফার না হতে চাওয়া রোগীরা নির্ণয়হীন রোগে মৃত্যুর দিকে এগিয়ে যান, আর মধ্যবিত্তরা জেলার বাইরে গিয়ে ডাক্তারের ভিজিট, টেস্ট, যাতায়াত খরচ সামলে চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন। যেসব কারণে রেফার হতে হয় রোগী। সড়ক দুর্ঘটনায় আহত রোগী যাদের অর্থোপেডিক চিকিৎসার প্রয়োজন, যা বর্তমানে পঞ্চগড়ে নেই। হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত রোগী, আইসিইউ, সিসিইউ সুবিধা ও কার্ডিওলজিস্টের অভাবে রেফার হতে হয়। নাক, কান, গলা, চর্ম, কিডনি জাতীয় জটিল রোগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রেফার হতে হয়। সদর হাসপাতাল 100 শয্যার হলেও 37 চিকিৎসকের আছেন মাত্র 11 জন। প্রতিদিন গড়ে 250 থেকে 260 জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগের সেবা গ্রহণ করেন 800 থেকে 900 জন রোগী। যদি পঞ্চগড়ে অন্তত মেডিকেল অফিসার 15 জন, বিশেষজ্ঞ চিকিৎসক 10 জন, মেডিসিন, কার্ডিওলজি, অর্থোপেডিক, নাক, কান, গলা, চর্ম, গাইনি, অ্যানেস্থেসিয়া ও সার্জারি পদায়ন করা যায়, তাহলে ইনশাআল্লাহ আর কোনো রোগীকেই বাইরে রেফার করতে হবে না। তাই এ বিষাদের অবসান চাই এখনই। উত্তরের প্রান্তিক জেলাকে গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব অন্তত 15 জন মেডিকেল অফিসার ও 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিতে হবে বাধ্যতামূলকভাবে। আইসিইউ, সিসিইউ ও জরুরি ঔষধ সরবরাহ নিশ্চিত রাখতে হবে। 250 শয্যা ভবন চালু করতে হবে। স্বাস্থ্য বাজেটে প্রান্তিক ও পর্যটন সমৃদ্ধ এই জেলাকে বিশেষ বরাদ্দ দিতে হবে। এ জেলার সুসন্তানদের ভালোবাসা ও ত্যাগকে সম্মান জানিয়ে সরকারি বেসরকারি উদ্যোগে প্রান্তিক জনপদকে উন্নয়নের আলোয় আনতে হবে। স্বাস্থ্য সেবা এটা অধিকার না দয়া না অনুগ্রহ। শেয়ার করুন এই বার্তা, জাগিয়ে তুলুন সচেতনতা, দাবি তুলুন প্রত্যেকের জন্য সমান চিকিৎসা।